শিক্ষা দিয়েছে। ইসলাম এই কুকুর প্রয়োজনে রাখতে পারমিশন দিয়েছে। তোমার ধানের জমি, আমের বাগান, পোল্ট্রির ফার্ম, তোমার গোট ফার্ম, তোমার কোন একটা ভালো বিজনেস, রাস্তার ধারে তোমার দোকান, তোমার সিকিউরিটির পারপাসে তুমি ওই ট্যানিং ওয়ালা কুকুরকে বাড়িতে রাখতে পারো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? মানুষ তো দূর কি বাত হয়, শিক্ষিত কুকুরকে আল্লাহ নবী সম্মানের চেয়ারে বসিয়ে দিয়েছেন। বসো, তুমি তো লেখাপড়া জানো, মানে মালিক তোমাকে লেখাপড়া শিখিয়েছে, ঘরের মুরগি বুঝো আর পরের মুরগি বুঝো, তুমি থাকতে পারবে বাড়িতে। বুঝতে পারছেন কি বলছি? যে ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে সম্মানের চেয়ার দিয়েছে, সেই জাতি আজকে শিক্ষা থেকে বঞ্চিত। অবাক লাগে, খুব অবাক হচ্ছি আমি, অবাক। 12 বছরের ছেলে, 12 বছরের রাজমিস্ত্রি লেবার কাজ করছে আর বিড়ি টানছে। 12 বছরের ছেলে, আল্লাহু আকবার। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাত ওয়ান-নূর। নবী আপনি বলুন, যারা শিক্ষিত লোক তারা চোখওয়ালা লোকের মতো, যারা অশিক্ষিত লোক তারা অন্ধ লোকের মতো। এবার একটা প্রশ্ন আসবে শিক্ষিত মানুষদের মনে, বা যারা প্রশ্ন করতে পছন্দ করে তাদের এটা প্রশ্ন যাচ্ছে। আসলে এখন আমরা প্রশ্ন করি তো আমাদের চিন্তা ভাবনা আলাদা, নয় বক্তাকে ঠকানোর জন্য, নয় অন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য, নিজে সংশোধন হবে এই প্রশ্ন আলেম ওলামাদেরকে করে। কি বললাম বুঝলেন? একজনে প্রশ্ন করছে, হুজুর আপনারা বক্তব্য দেন আর বলেন কাঁধে দুজন ফেরেশতা থাকে, তারা নাকি সব লিখে রাখে। আমার জানতে ইচ্ছা করছে তাদের খাতাগুলো কোথায় থাকে। যে এইটা জেনে তোর বাপের লাভ কি? বিয়াদব কোথাকারে, তাদের খাতা কোথায়, তোর জেনে লাভ কি? এটা এখনো প্রশ্ন করছে, হুজুর নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা জেনে তোমার লাভ কি? জান্নাতে গেলেই বা তোমার ক্ষতি কি, আর জাহান্নামে গেলেই বা তোমার উপকার কি? আর এটা জেনে তোমার লাভটা কি? এটা জেনে তোমার লাভ কি? শুধু আজে বাজে প্রশ্ন। আমি বক্তব্য রাখছি ছাত্র জীবন থেকে, বক্তা। তা আমাকে কেউ এই পর্যন্ত বললো না যে আপনি ভাদু মাদ্রাসা এসছেন? হ্যাঁ, 1 ঘন্টা আগে এসছেন, তো আলহামদুলিল্লাহ। তা মৌলী সাহেব, আমি 2 রাকাত নামাজ পড়ছি, একটু দেখুন তো আল্লাহ নবীর মতো করে হচ্ছে কিনা।